নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কামাল, আমাদের মহিলা কাউন্সিলর রহিমা বেগম, উপস্থিত আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোর্শেদুল আমিন, উপস্থিত আছেন সাংবাদিক জাহাঙ্গীরউদ্দিন মাহমুদ, উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সহ উপস্থিত আছেন আমাদের সমাজসেবক ওহাব মিয়া, আমাদের নাজিরহাট পৌরসভার ইঞ্জিনিয়ার রাজীব বাবু, উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মইনু সহ এখানে উপস্থিত অনেকে আছেন আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছে আবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি, এই রাস্তাটা এবিসি পানারকির লিঙ্ক রোড, এটা 30 বছরের একটা সমস্যা। আমার এই এলাকার জনগণের এটা একেবারে জীবন মরণ সমস্যা। আমি মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছি 2023 সালের 4 মে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই এলাকার মানুষের দুর্ভোগ যেটা আমি দেখেছি, প্রত্যক্ষ করেছি, সেই দুর্ভোগের কথা চিন্তা করে এই প্রথম আমার কাজ আমি হাতে নিয়েছি, এই কাজটা যাতে করে আমার যেহেতু আমি এই ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ডের মানুষ আমাকে, এই ওয়ার্ড সহ নাজিরহাট পৌরসভার 9টা ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। তা আমি মনে করেছি এই যে একটা মানুষের জীবন মরণ সমস্যা, গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হতো, অসুস্থ রোগীরা যেতে অনেক কষ্ট হতো, ইভেন পায়ে হেঁটে যাওয়াও খুবই দুরূহ ব্যাপার ছিল এই রাস্তাটা, যে কারণে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি এই রাস্তাটা করেছি। আপনারা জানেন একটা রাস্তা মন্ত্রণালয় থেকে পাশ করে আনতে হলে, একটা প্রজেক্ট পাশ করে আনতে হলে কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় যায়, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমি 1 বছরের মধ্যে এই রাস্তা মন্ত্রণালয় থেকে পাশ করে এনেছি। আমাদের ইঞ্জিনিয়ার রাজীব বাবু সহ আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি এবং 1 বছরের মধ্যে এই রাস্তা প্রজেক্ট পাশ করে আল্লাহর মধ্যে টেন্ডার করে আজকে আমরা উদ্বোধন করতে এসেছি। তো আমি আমার এলাকার সকলকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমার জন্য দোয়া। আপনারা জানেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়েছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি যেন সম্পূর্ণরূপে সুস্থ থেকে আরও 4 বছর আমি এলাকার জনগণের সেবা করতে পারি। আমি আমার আর কিছুই চাওয়ার নাই। আমি একজন সমাজকর্মী, আমার বাবাও একজন সমাজকর্মী ছিলেন, আপনারা চিনেন ভালো করে। আমার বাবার পথ ধরে আমি এই এলাকাকে, এই এলাকা না শুধু মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি। মেয়র নির্বাচিত হওয়ার পর আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে। আপনারা জানেন এই রাস্তাটার যে এই সীমাহীন দুর্ভোগ মানুষ এতদিন পেয়েছে, সেই দুঃখ লাঘব করার জন্য আমি প্রয়াস হয়ে, আমি উদ্যোগী হয়ে আজকে এই রাস্তা উদ্বোধন করতে এসেছি। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে 1 বছরের মধ্যে আমি এই রাস্তাটার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আজকে আমরা কাজ ধরার জন্য উদ্যোগ নিয়েছি। এবং আপনারা জানেন এখানে 65,74,000 টাকা এই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এবার সিসি দিয়ে ঢালাই হবে এবং কার্পেটিং হবে এই রাস্তাটা। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই সামনে দেখা যাচ্ছে অনেক গাছ, এই গাছ কিন্তু রাস্তার ক্ষতির কারণ। আপনারা যার গাছ আছে এই রাস্তার উপর, আপনারা অনুগ্রহ করে আপনাদের এই গাছের উপরে যে ঢালগুলো আছে, রাস্তার উপরে যে ঢালগুলো আছে, আপনারা এই ঢালগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করে দেবেন, যাতে করে রাস্তাটা এত বছর পরে যে এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা যেন টিকে থাকে। এই রাস্তাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমি আবারও একটা কথা বলবো, আমাকে কে ভোট দিয়েছে কে ভোট দেয় না এটা আমার কাছে কোনো বিবেচ্য বিষয় না। আমি মেয়র হয়েছি আমি সকলের জন্য, সকলের সেবা করার জন্য আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং এটা একটা পবিত্র দায়িত্ব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে
যেন এই পৌরসভাকে একটা মডেল পৌরসভায় রূপান্তর করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলেছেন এই 15-16 বছরে, এবং আগামীতে আরও এই দেশকে সাজানোর জন্য উনি কাজ করে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই টাকা দিয়েছেন বলেই কিন্তু আমি এই রাস্তা করার সুযোগ পেয়েছি, এই রাস্তা আজকে উদ্বোধন করতে এসেছি। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও দীর্ঘ হায়াত দেয়। উনি আজকে বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, বিশ্বের কাছে যেভাবে সম্মানিত করেছেন, এই সম্মান যেন ওনার হাত ধরে আরও বৃদ্ধি পায়, আরও আমরা এগিয়ে যেতে পারি, আরও যেন আমরা সম্মানিত হতে পারি, আমরা গর্বিত জাতি হিসাবে বিশ্বের কাছে যেন আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেই জন্য আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। একই সাথে আপনাদের বলবো আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আপনারা জানেন উনি আমাদের এলাকার জন্য খুবই আন্তরিক, এবং আজকে ওনার সাথে কথা হয়েছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ ঢাকা যাব মন্ত্রীর সাথে দেখা করার জন্য, আরও অনেক বরাদ্দ আনার চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত প্রায় 15 কোটি টাকার উপরে এক বছরে আমরা কাজ করেছি, আরও ইনশাল্লাহ প্রায় 20 কোটি টাকার উপরে কাজ আমরা শুরু করতে যাচ্ছি। এই রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা আমরা উদ্বোধন করব, আমরা আনোয়ার আলী চৌধুরী সড়ক সহ অনেক রাস্তা। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকে মিডিয়ার মাধ্যমে অনেকে জানেন না, সেটা আমাদের যে কুম্বারপাড়া থেকে এসে লম্বা ব্রিজ, এই ব্রিজ হতালা ব্রিজ, এই ব্রিজ কিন্তু আমরা অলরেডি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এটা ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। ইনশাল্লাহ অতি সত্তর 3 কোটি টাকার উপরে এটা বাজেট, এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। এই ব্রিজ কিন্তু হবে, এটা কেউ কল্পনাও করে নাই, এটা পাকিস্তান আমলের ব্রিজ। এই রাস্তার মতো ওই ব্রিজটাকেও আমি প্রায়োরিটি হিসাবে নিয়েছি, এবং ইনশাল্লাহ এটা এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ইনশাল্লাহ ওইটারও আমরা উদ্বোধন করব। আপনারা শুধু দোয়া করবেন এলাকার সন্তান হিসাবে আমি যেন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, এবং আমাদের এমপি মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং আজকে নাজিরহাট না, শুধু উত্তর চট্টগ্রামের হাটাজারি এবং ফটিকছড়ির মানুষ যেই জায়গা থেকে সেবা পাচ্ছে, চিকিৎসা সেবা পাচ্ছে, নাজিরহাট হাসপাতাল যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন মরহুম জহুরুল হক চৌধুরী। আমরা আজকে আমাদের সবাই নাজিরহাট পৌরসভার আজকে মাসিক সভা ছিল, সেই মাসিক সভায় একটা রেজলিউশন পাস করেছি, এবং মরহুম জহুরুল হক চৌধুরীর নামে এই রাস্তাটা আমরা নামকরণ করেছি, এবং এটা নাম ফলক আমরা জহুরুল হক চৌধুরীর নামে রাখবো, যেহেতু উনি এলাকার জন্য অনেক কিছু করেছেন। আপনারা হয়তো যারা বয়স্ক তারা ভালো করে জানেন জহুরুল হক চৌধুরী কে ছিলেন, কী করেছেন, এবিসি স্কুল প্রতিষ্ঠা সহ রাস্তাঘাট করা সহ। সবচাইতে বড় কথা হচ্ছে নাজিরহাট হাসপাতাল যিনি করেছেন, যার অর্থায়নে হয়েছে, তিনি হচ্ছেন মরহুম জহুরুল হক চৌধুরী। তো তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তার পরিবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই নাজিরহাট পৌর কর্তৃপক্ষ আমরা তার নামে, আমাদের মোস্তফা কামাল সাহেব প্রস্তাব করেছেন এবং আমরা এটা গ্রহণ করেছি, এবং তার নামে আমরা এই রাস্তাটা নাম ফলক দেবো। ইনশাল্লাহ আপনারা তার জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মরহুম আব্দুল বারী চৌধুরী, আমার বাবা মরহুম খোরশেদুল হক চৌধুরী, মরহুম আলতাফুর রহমান চৌধুরী সহ যারা প্রয়াত হয়েছেন সকল মুরব্বীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। তো যাই হোক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি।